হ্যালো এভরিওয়ান, দেখো প্রশ্নে কি বলেছে। বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা রিয়াকশন দেওয়া আছে 2SO2 গ্যাস এবং অক্সিজেন গ্যাস, হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে রয়েছে, 2SO3 উৎপন্ন করেছে। বিক্রিয়ায় আমাদের কেপি এর ভ্যালু দেওয়া আছে, কেসি এর মান বের করতে বলেছে। তো যেটা বিক্রিয়াটা দেওয়া আছে কি 2SO2 গ্যাস প্লাস O2 তৈরি হয়েছে 2SO3 গ্যাস, এটাও গ্যাস, তাই তো? অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা তৈরি হয়েছে। ওকে, এবার ওরা কি দেওয়া আছে, কেপি এর ভ্যালু দেওয়া আছে, কেসির ভ্যালু চেয়েছে। খুব সোজা একটা প্রশ্ন। কেপি এর ভ্যালু কত দেওয়া আছে আগে লিখি। কেপি ইজ ইকুয়াল টু বলা আছে 3 × 10⁻²⁴, তাই তো? কেপি এর ভ্যালু এত দেওয়া আছে। ওকে, এবার কেসি ভ্যালু বের করতে বলেছে। কি করে বের করব? দেখো, সবার আগে আমাদের জানতে হবে কেপি এবং কেসির রিলেশনটা কি, যেটা আমি কিন্তু ক্লাসে করিয়েছি। কেপি এবং কেসি রিলেশন যদি আমরা জানি তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করা খুব সহজ। ওকে, তো দেখো আমরা কি জানি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দ্য পাওয়ার ডেল্টা এন। এই একটা রিলেশন রয়েছে কেপি এবং কেসি এর মধ্যে। সবার আগে আমি কেপি এবং কেসি এগুলো কি একটু বলি, যেটা যদিও বা আমি ক্লাসে আলোচনা করেছি। কে প্রথমে কেপি বলার আগে বা কেসি বলার আগে প্রথমে জানি আগে কেটা কি। কে হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক, ঠিক আছে? কোনো একটি বিক্রিয়া, যেমন এই একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় রয়েছে তখন তার যে রেটটা হচ্ছে, রেটের যে ধ্রুবকটা হচ্ছে, মানে সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া, হ্যাঁ, এই যে ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড ব্যাকওয়ার্ড যে রিয়াকশন আছে তাদের যে রেট এর রেশিও, সেটা কি বলতাম আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই তো? কে মনে করে দেখো করিয়েছিলাম কে অফ এফ বাই কে অফ বি, মানে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, যে রেশিও, সেটাকে আমরা কি লিখতাম কে। কেটা কি ছিল? এই কেটা কি? এই কেটা হচ্ছে কি আমাদের, এই কেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবার এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকেই যখন আমরা কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করি, কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করি তখন আমরা লিখি কে সি। কনসেন্ট্রেশন দিয়ে যখন প্রকাশ করি তখন কে সি। আর যখনই এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা প্রেসারের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, প্রেসারের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, তখন আমরা সেটাকে বলি কে পি। ওকে, তখন সেটাকে বলি আমরা কে পি। তো এই প্রেসারের রেসপেক্টে এবং কনসেন্ট্রেশনের রেসপেক্টে যে আমাদের যখন কে কে রিপ্রেজেন্ট করি তখন যে মানগুলো হয় তার সঙ্গে, মানে একটা কেপি এবং কেসি এর সঙ্গে যে কি রিলেশন রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি বের করে দেখিয়েছি। কেপি কেসি রিলেশন তোমরা যদি না করে থাকো বা না জানো, সার্চ করো, আমি আমার এইখানে ইউটিউব চ্যানেলে করে রেখেছি কেপি এবং রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, বা কেপি কেসির মধ্যে সম্পর্ক সুন্দর করে ডিটেলস করে করা আছে, দেখে নেবে অবশ্যই। ওকে, তো যাই হোক, তো এই কেপি এবং কেসি এরা এটা এই রিলেশনটা রয়েছে এবং এটার সাহায্যে আমাদের কিন্তু কেপির ভ্যালু দেওয়া আছে, কেসির ভ্যালু বের করতে হবে। ওকে, তো দেখো প্রথমে এই আরটা কি, আরটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা বলা হয় গ্যাস ধ্রুবক, ঠিক আছে? সর্বজনীন গ্যাস ধ্রুবক। টিটা কি? টিটা হচ্ছে গিয়ে টেম্পারেচার, ঠিক আছে, বা উষ্ণতা। এবার ডেল্টা এন, ডেল্টা এনটা কি? ডেল্টা এনটা হচ্ছে গিয়ে যে বিক্রিয়ক যারা, বিক্রিয়াজাত যারা রয়েছে, মনে করো দেখো আমি করেছিলাম, এ ছিল হচ্ছে গিয়ে ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি। এগুলো কি? এগুলো হচ্ছে বিক্রিয়ক যে পদার্থগুলো তার কতটুকুনো করে নিয়েছিলাম তার যোগফল, বিক্রিয়াজাত, এটা প্রথমে এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের যোগফল, আর বিক্রিয়ক পদার্থের কতটুকুনো নিয়েছে তার যোগফল, ঠিক আছে? এই দুটো মাইনাস করলে যা আসে সেটাই ছিল আমাদের ডেল এন। তোমরা যদি রিলেশনটা কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে সেটা যদি না জানো তাহলে কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হবে। সুতরাং সেই কারণে আগে বলবো কি করে রিলেশনটা হয়েছে বা এই ডেল্টা এনটা কি করে এসছে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে করেছি, বা যে বললাম রিলেশন
বিটুইন কেপি অ্যান্ড কেসি, সেই ভিডিওতে কিন্তু সুন্দর করে বলা আছে, আগে প্রথমে সেটা দেখে এসো। যাই হোক, তো তার মানে ডেল্টা এনটা আমরা কিন্তু এরকমভাবে বের করব। ওকে, তো কত হবে ডেল্টা এন এর ভ্যালু? এখানে ডি হবে এটা, রাইট? এবার ই তো নেই দেওয়া, শূন্য হয়ে যাবে, তাই না? এটাকে যদি বলি এ, এটাকে তাহলে বলবো বি, এখানে কিছু নেই মানে 1 আছে, তাই না? তাহলে পরে দেখো, তাহলে আমাদের ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু 2। ই এর ভ্যালু কত? কিছু নেই মানে 0। এ এর ভ্যালু কত হবে? এ এর ভ্যালু 2। আর বি এর ভ্যালু কত? 1। বি এর ভ্যালু 1, কিছু নেই মানে 1, তাই না? তাহলে 2 - 3 দ্যাট মিন -1। তাহলে ডেল্টা এন কত হয়ে গেল? ডেল্টা এন কিন্তু -1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে ডেল্টা এনটা -1, এটা মুছে দিলাম। তাহলে ডেল্টা এন -1। তাহলে একটা কাজ করি, আমাদের কেসির ভ্যালু বের করতে বলেছে তো, তাহলে কেসি ইজ ইকুয়াল টু লিখতে পারি কেপি বাই এই রিলেশনটাকে আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন, রাইট? তাহলে পরে দেখো, তাহলে লিখতে পারি কেপি আর টি টু দ্য পাওয়ার -1, কারণ ডেল্টা এনটা একটু আগে কত বের করলাম? -1, তাই না? আমি পরে এখানে করছি, হ্যাঁ। তাহলে পরে দেখো, লিখতে পারি আবার কে সি ইজ ইকুয়াল টু, তাহলে কেপি ইন্টু আর টিটা তাহলে উল্টে যাবে, যেহেতু -1 তাহলে কি হয়ে যাবে? শুধু আর টি, রাইট? ওকে, এবার কেসির ভ্যালুটা কত দেওয়া আছে? সরি, কেপির ভ্যালুটা কত দেওয়া আছে? 3 × 10⁻²৪। আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু হবে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা, সেটার ভ্যালু হবে হচ্ছে গিয়ে 0.082। ওকে, টি এর ভ্যালু কত? দেখো প্রশ্নটা আবার দেখো, প্রশ্নের মধ্যে দেওয়া আছে টি এর ভ্যালু প্রথমে বলে দিয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দ্যাট মিন টি হয়ে যাবে কত? 25 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এটাকে আগে আমরা কিসে প্রকাশ করব? কেলভিনে প্রকাশ করব। কেলভিনে যদি প্রকাশ করি কত হবে? 273 যোগ 25, রাইট? তাহলে কত হয়ে যাবে? 298 298 কেলভিন। তাহলে এখানে তাই লিখে দিই 298, রাইট? তাহলে এবার এটাকে গুণ করো, গুণ করলে যেই ভ্যালুটা বেরিয়ে আসবে সেটাই তাহলে আমাদের উত্তর। তাহলে কত আসবে গুণ করলে? আসবে 7.34 × 10⁻⁻, দেখছি দেখে বলছি, 10⁻25। ওকে, তাহলে এইভাবেই কিন্তু আমরা কেসি এর ভ্যালুটা বের করব। যদি কেপির ভ্যালু দেওয়া থাকে, কেসির ভ্যালু এইভাবে বের করব। আর যদি কেসির ভ্যালু দেওয়া থাকে, তাহলে কেপির ভ্যালুটা এরকমভাবে বের করব। আগে আমাদের কি করব? এই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে বা যে রিয়াকশনটা দেওয়া থাকবে, সেই রিয়াকশনটা থেকে ডেল্টা এন এর মান বের করব। ডেল্টা এন এর মান বার করার পর বসিয়ে দিয়ে যেরকমভাবে বের করতে বলবে সেরকমভাবে বের করব। ওকে, এইভাবে কিন্তু প্রবলেমগুলোকে আমাদের সলভ করতে হবে।